সমাজের মানুষেরা যে তারা কিস্তি নিয়ে ব্যস্ত। অনেকে দেখবেন কিস্তিতে টাকা উঠায়, কিস্তিতে টাকা উঠে ওই টাকা দিয়ে তারা কিছু করতে পারে না। কিন্তু কয়দিন পরে বলে তাদের কিস্তি যখন বেড়ে যায়, কিস্তি অফিসার যখন তাদের কাছে কিস্তি নিতে আসে, কিস্তি দিতে না পারে তারা ঘর ছাড়া হয়ে যায়। অফিসারেরা দেখা গেছে তাদের ঘর বাড়িঘর হাঁস মুরগি হাঁড়ি পাতিল যা আছে সব কিছু বাইর করে নিয়ে যায়। যে কিস্তি নিয়ে আপনার জীবনটাই হলো নষ্ট, যে কিস্তি নিয়ে আপনার জীবনটা হলো কিস্তির থেকে তামা, সেই কিস্তি নিয়ে আপনার আমার কি লাভ? কিস্তিতে টাকা নিয়ে যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কিস্তিতে টাকা নিয়েন না। আজকে এনজিও যারা, তারা একটা ফাঁদ পেতেছে, কয় তোমাদেরকে আমরা কিস্তি দেব, কিস্তিতে তোমরা টাকা নাও, তোমাদের সুদ কম ধরা হবে, লাভ কম ধরা হবে। কিন্তু আসলে তারা বলতেছে যে তোমাদেরকে সঞ্চয় করতে হবে, কিন্তু আসলে সঞ্চয়ের টাকা অনেক সময় ফেরত দেয় না। কিস্তির নামে তারা অসহায় গরিব দুঃখী মানুষের কিস্তির নামে তারা সমিতি খুলে অসহায় গরিব দুঃখী মানুষের বাড়ি ভিটা সব কিছু তারা নিয়ে চলে যায়, জায়গা সম্পত্তি সব কিছু বেশ শেষ। কিস্তির পিছনে সব কিছু শেষ হয়ে গেল। কিস্তিতে টাকা নিয়ে ছেলেকে বিদেশ পাঠায়, আর ছেলে বিদেশ থেকে এসে সেই মা বাবাকে চেনে না। কিছু পরে মা বাবা বলে যে আহারে ছেলে, কিস্তিতে আমি টাকা নিলাম, নিয়ে তোমাকে বিদেশ আমি পাঠাইলাম, সেই কিস্তির টাকাও আমার জায়গা সম্পত্তি আমি বিক্রি করে আমি পরিশোধ করলাম, কিন্তু তুমি ছেলে তোমাকে বিদেশ পাঠালাম, কিন্তু তুমি এসে বিয়ে শাদি করে মা বাবার আর খোঁজ খবর রাখো না। এখন তুমি খোঁজ রাখো তোমার এবং শ্বশুর এবং শাশুড়ি। শ্বশুর আসলে বলো তুমি আব্বু, শাশুড়ি আসলে বলো তুমি আম্মু, আর নিজের মা বাবা তুমি পরিচয় দাও না। তাহলে তুমি কেমন সন্তান? যে মা বাবা কিস্তিতে টাকা নিয়ে তোমাকে বিদেশ পাঠাইলো, যে মা বাবা কষ্ট করে তোমাকে বড় করলো, কিন্তু সেই মা বাবাকে তুমি পরিচয় দাও না, সেই মা বাবাকে তুমি ভালোবাসো না। তুমি শ্বশুর এবং শাশুড়ি আসলে বড় বড় মুরগি রান, গরু রান, খাসি রান তুমি খাওয়াও, তাদেরকে আব্বু আম্মু বলো। নিজের মা বাবাকে তুমি আব্বু আম্মু বলতে তোমার অনেক কষ্ট লাগে। তুমি জানে রাখো যে মা বাবা কিস্তিতে টাকা নিয়ে ভিডা চালাবাড়ি সব কিছু কিস্তির টাকা পরিশোধ করতে যায় তারা শেষ করে দিছে, দিয়ে সে মা বাবা পথের ভিখারি হয়ে গেছে। সেই মা বাবাকে পথের ভিখারি বানাইয়ে তুমি সন্তান যদি মনে করো তুমি সুখে থাকবা, তুমি ভালো খাবা, আমি মনে করি যে আল্লাহর জমিনে তুমি সুখে থাকতে পারবা না, তুমি ভালো থাকতে পারবা না। আল্লাহর জমিনে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। আর যদি তুমি তোমার মা বাবাকে যদি ভালোবাসো, যদি মহব্বত করো, যে আমার মা বাবা কিস্তিতে টাকা নিয়ে আমাকে বিদেশ পাঠাইছে, আমাকে মানুষের মতো মানুষ করছে, সে মা বাবাকে কেন আমি মূল্যায়ন করব না?